আল্লাহর সামনে আমাকেই আমার হিসাব দিতে হবে। আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার আলো, আমার অন্ধকার, আমার একাকী জীবন, আমার সংসার জীবন, আমার পারিবারিক জীবন, আমার জীবনের ঘন্টা, মিনিট, সেকেন্ড, প্রত্যেক মুহূর্ত আমাকে হিসাব দিতে হবে। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 31 জানুয়ারি 2026 রোজ শনিবার কুমিল্লা জেলা বুড়িচং উপজেলাধীন কুসুমপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই 16তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরায়ে বাকারা। এই সূরার 183 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। মাহে রমজানকে সামনে রেখে এই আয়াতটি পড়েছি। ইনশাআল্লাহ অল্প একটু সময় এই আয়াতটিকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নওজোয়ান ভাই, তোমরা একজনও মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করবা না। হাতে মোবাইল ধরে রেখে ভিডিও রেকর্ড করো না, আমি নিষেধ করলাম। সবার কাছে অনুরোধ, হাতে ধরা মোবাইলগুলো অল্প সময় বন্ধ করে রাখো, পকেটে রাখো, বরকত হবে। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, হৃদয়ের মধ্যে কোনো কথা ঢোকে না। তো প্রতি বছর মাহফিল হয়, চারদিকেই মাহফিল হয়। বাংলাদেশেও আলহামদুলিল্লাহ শত শত বক্তা ওয়াজ করতেছেন। তাহলে কোনো বক্তার পরিচিতি, বক্তার চিৎকার, হুঙ্কার, বক্তার ছবি, চেহারা সংরক্ষণ করা, এর মধ্যে আপনার কিছু আসে যায় না। আসার বিষয় হলো, লক্ষণীয় বিষয় হলো, আমি আমার আখিরাতের জন্য কিছু নিলাম কিনা, আমার নিজের জন্য কিছু নিলাম কিনা, আমার হৃদয়ের মধ্যে কোনো অনুভূতি জাগলো কিনা, বিবেকের মধ্যে কোনো নড়াচড়া হলো কিনা, এটা হলো মূল বিষয়। কোনো বক্তাকে যদি 1 কোটি মানুষও চেনে, আপনার কি, আপনার কি আসে যায়? আপনার তো কিছু আসে যায়। সারা পৃথিবী আপনাকে চিনলে, আমাকে চিনলো, হাসরের ময়দানে আল্লাহর সামনে সম্পূর্ণ কোরআনুল কারীমের আয়াত আল্লাহ তাআলা বলছে, একজন একজন করে আমি আল্লাহর সামনে আসতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সকলেই আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন আসবে একজন একজন। ফারদান আই ওয়াহিদান, ফারদান শব্দের অর্থ একজন একজন। তাহলে অতএব আমার লোক আছে না নাই, আমার পরিচিতি আছে না নাই, আমার জনবল আছে না নাই, আমার দরকার কি? আমি তো একলাই কথা বলতাম। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আন উমরিহি ফিমা আফনা, বান্দা তুমি বলো আমার দেয়া হায়াত তুমি কোথায় শেষ করেছো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু,
আমার দেওয়া যৌবন কোথায় কাটিয়েছ? ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। প্রত্যেকটি টাকার ব্যাপারে, সম্পদের ব্যাপারে, উপার্জনের ব্যাপারে বলো, উপার্জন করেছো কিভাবে, ব্যয় করেছো কোথায়। হালাল হারাম বুঝায় দাও। ওয়া মাদা আমিলা ফীমা আলিমা। আমি আল্লাহর কথা যা যা শুনেছিলে তদ অনুযায়ী কতটুকু আমল করেছো তা বল। হাদিসের মধ্যে আছে এই 5টি কথার উত্তর না দিয়ে কিয়ামতের দিন কোনো বান্দা এক কদম আগে বাড়তে পারবে। লা তাজুলু কাদামা ইবনে আদম। তাইলে দোস্ত এটা সহজ কথা। এই ছেলে, ওই আব্বা মোবাইল এটা নামাও, ভাই নাম, ফাইজলামি করো না বাপ, অসুবিধা হলে চলে যাও বাবা, কেউ মাতবরি করো না। ব্যক্তিগতভাবে শ্রোতা নিয়ে কোনো সমস্যা নেই, কম বেশি নিয়ে কোনো পেরেশানি নেই। আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, একজনকে বললেও কি হয়, নেকি। খালাস, নেকি দরকার, সওয়াব দরকার। যেখানে যেটুকু সুযোগ মিলে এতটুকুই বলা, বলতে থাকা, এটা হলো বড় বিষয়। আল্লাহর পথে যে ডাকে তার জিম্মাদারি হলো বলা, মেহনত করা, শতভাগ দরদ নিয়ে বলা, চেষ্টা করা। বাকি ফায়সালা আল্লাহর হাতে। কে বদলাবে কে বদলাবে না, কতটুকু বদলাবে কতটুকু বদলাবে না, আল্লাহ তাআলার বন্দেগী করবে কতটুকু, সব তৌফিক আল্লাহর হাতে। তৌফিক কারো হাতে নেই। বলা, মেহনত, কান্নাকাটি করা, আবেদন করা, কাকতি মিনতি করা, এটা কেউ করতে পারে, কিন্তু ফায়সালা আল্লাহর হাতে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার দ্বারা অনেক লোক কালিমা পড়ছে। আবার নবীজির বলার পরেও আবু তালেব কালিমা পড়ে না। বুঝেন নাই? তাহলে বুঝা গেল ফায়সালা কার হাতে? ইব্রাহিম আলাইহিস সালামের বলার দ্বারা অনেক লোক কালিমা পড়ছে, কিন্তু ওনার আব্বা কালিমা পড়ে না। বুঝা গেল ফায়সালা কার হাতে? নূহ আলাইহিস সালামের বলার দ্বারা অনেক লোক কালিমা পড়ছে, কিন্তু ওনার ছেলে কেনান কালিমা পড়ে না। তাহলে কার হাতে ফায়সালা? এটা মনে রাখবে। এটা অনেক সময় সাধারণ অনেক মানুষ আছে না, বলে যে হুজুর আপনারা হুজুররা তো ওয়াজ তো করতে আছেন, কই পরিবর্তন, কয়জন পরিবর্তন হয়েছে? না, আমি গোনার দায়িত্ব না, আপনি আজাদ থাকলে আপনি গণেন। বুঝেন নাই? আমারে গুনতে বলে নাই, আমারে বলতে বলছে। বুঝছিনি আমার কথা? আমাকে গুনতে বলে নাই। যদি দেখো যে 3 দিনের মধ্যে কমপক্ষে 10 জন ইমানদার হয় নাই, তো ছেড়ে দিবা, এরুমনি তো, তাহলে আর অসুবিধা কি? আমার 30 বছর না 300 বছরও যদি কেউ আল্লাহর দিকে না ফেরে, আমার কোনো অসুবিধা কি? আমাকে বলছে বলতে, নবীদেরকেই আল্লাহ বলছে ইন আলাইকা ইল্লাল বালাগ। দায়িত্ব শুধুই আপনার, আর কিছুই নয়, শুধুই পৌঁছান, গুরুত্ব দিয়ে পৌঁছান, শতভাগ পৌঁছান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে রাখবেন, আপনারাও শুনছেন অনেক হয়তো ওয়াজ, এটা বিদায় হজ্জের দিন আরাফাতের ময়দানে নবীজি সাহাবায়ে কেরাম, ১৬ লাখ সাহাবী, ভরপুর সাহাবী, ওনাদেরকে জিজ্ঞেস করছেন আল্লাহুম্মা হাল বাল্লাগতু, সাহাবারা বলো আমি কি তোমাদের কাছে আমার আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত দ্বীন পৌঁছাইছি কিনা? সাহাবায়ে কেরাম বলছেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি পৌঁছাইছেন। আদাইতাল আমানা, আপনি আপনার উপরে যে আমানত ছিল তা আদায় করেছেন। বাল্লাগতার রিসালা, রাসূল হিসাবে আপনার কাছে আল্লাহ যা বলেছেন তা আপনি আমাদের কাছে পৌঁছাইছেন, আমরা সাক্ষ্য দিলাম। নাসাহতাল উম্মাহ, আপনি উম্মতকে শতভাগ নসিহত উপদেশ দিয়েছেন। কাশাফতাল গুম্মা, সমস্ত কুফর শিরিক নাফরমানির অন্ধকার ঈমান ইসলামের নূর দিয়ে আপনি আলোকিত করে দিয়েছেন। অতএব আপনার জিম্মাদারি আপনি আদায় করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে এরকম শাহাদাত আঙ্গুল তুলে নবীজি বলছেন আল্লাহুম্মা শাহাদ, 3 বার, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারা বলছে আমি আমার জিম্মাদারি আদায় করছি। বুঝছেন হিসাবটা?
আল্লাহ তাআলা তখন ঘোষণা দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হ্যাঁ বন্ধু, আমিও সত্যায়ন করলাম যে আমি আজকে আপনার মাধ্যমে কিয়ামত পর্যন্তের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আর বিধান আসবে না, আর বিধান লাগবে না, আর কিছু লাগবে না। যা বলার সব বলে দিয়েছি, আপনার মাধ্যমে কমপ্লিট করে দিলাম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি একটি বিল্ডিং বানাইছিল, বিল্ডিং এর সমস্ত কাজ কমপ্লিট, শুধু একটা ইট গাঁথার বাকি, একটা ইটের জায়গা খালি, ইল্লাল লাবিনা, একটা ইট শুধু বাকি। সবাই অপেক্ষা করছিল যে এত সুন্দর সবকিছু শেষ কমপ্লিট, এই ইটটা লাগাচ্ছে না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনাল লাবিনা, আমি আসলাম পৃথিবীতে, আমি মুহাম্মদই হলাম সেই শেষ ইট। এই ইটটা আল্লাহ লাগাইলেন ঈমান ইসলামের বিল্ডিং ভবন কিয়ামত পর্যন্তের জন্য কমপ্লিট হয়ে। আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কিছুই লাগবে না নতুন। এরপরে শুধু অনুসরণ, এরপরে শুধু কি অনুসরণ, খালাস। অতএব আমরা ঘাবড়াই না কোন সময়, কারো মহব্বতেও ঘাবড়াই না, কারো বেয়াদবিতেও ঘাবড়াই না। আমরা এটা বিশ্বাস করি, বুঝি এটা পৃথিবীতে ইস্তাফিরের 4 দিনও ইমানদার নাফরমান থাকবে, অনুগত অবাধ্য থাকবে, আলো অন্ধকার থাকবে, এরই নাম দুনিয়া। এখানে ইমানদারও থাকবে, এখানে বাটপার সিটারও থাকবে, এখানে কষ্ট করে হালাল উপার্জন করে এই মানুষও থাকবে, এখানে সুদখোর কিস্তিখোর নাফরমানও থাকবে, এখানে সেজদাওয়ালা মোমেনও থাকবে, এখানে 365 দিন কোনদিন আল্লাহকে একটা সেজদা দেয় নাই, কোনদিন ফজরের নামাজ পড়ে নাই, এমন নিকৃষ্ট নাফরমানও থাকবে। এই নিয়েই পৃথিবী চলবে, এভাবেই আলো উঠবে, এভাবেই রোদ আসবে, এভাবেই সূর্য উঠবে, এভাবেই চাঁদ, এমনি। এরই মাঝে একদিন ইসরাফিল ফু দিবে, এরই মাঝে এই অবস্থা নিয়েই অনুগত কিংবা অবাধ্য সকলকেই ধীরে ধীরে কবরে চলে যেতে হবে। কেউ সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানীও হয়, তাকেও মরে যেতে হবে। নাফরমানি করতে করতে যদি ফেরাউন নমরুদ হয়, তবুও কি যেতে হবে? মরে যেতে খালাস। এই জন্য দোস্ত, তোমার হাসিও শেষ হাসি না, মনে করো আমার কান্নাও শেষ কান্না না, তোমার যৌবনও শেষ যৌবন না। তোমার মতো বৃদ্ধ যারা এই সমাজে আছে, তুমি যদি প্রত্যেককে জিজ্ঞেস করো, তারাও বলবে এমন একটা যৌবন আমিও পার করে আসছি, পার করে আসছি। অতএব এটা সহজ কথা। অনেক ছেলে আছো তোমরা 24 ঘন্টায় দিনের পর দিন, বছরের পর বছর কিছুই বোঝো না, কি করো, কি খাও, কেমনে হাঁটো, কেমনে নাচো, কেমনে গাও, নিজের মতো খাইতেছো, ঘুমাইতেছো, ফুর্তি করছো, নারী, ছবি, নাচ, গান, মোবাইল, চুল, চেহারা বেঈমানের মতো, মুশরিকের। হ্যাঁ, কোনো পূব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ। কি চালাক উনি মনে করতেছে উনি বুদ্ধিমান। আপনার মতো ব্যাককল, যার নিজস্ব আত্মমর্যাদা নাই, তার চাইতে নিকৃষ্ট কোনো মানুষ হয়, যে নিজে জানে না যে আমি কে। আমি পাঞ্জাবি পরবো কেন, আমি শার্ট গাও দেবো না কেন, আমি দাড়ি রাখবো কেন, দাড়ি রাখবো না কেন, আমি চুল এরকম রাখবো কেন, রাখবো না কেন, আমি হাসবো কেন, কাঁদবো কেন, আমার একটা হিসাব থাকতে হবে, হিসাব থাকতে হবে। আপনি বুঝি বলার লগে লগে আমি পানিও খামু, ফেসাবো খামু, বুঝি ব্যাগ করলাম। আপনি বললে বুঝি আমি জিরা দেন এটা খাই এলাম, আমি মদও খামু, মধুও খামু, এটা বুঝি কথা? আমার একটা হিসাব থাকবে না? কথা বোঝেন নাই? এই জন্যই তো সে মানুষ, যার মধ্যে বুদ্ধি বিবেচনা থাকবে, যার মধ্যে পার্থক্য শক্তি থাকবে, হালাল হারামের বিভেদ থাকবে, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই, বিশ্বাস করেন, তাকে মানুষ বলে না, তাকে জানোয়ার বলে। জানোয়ারের কোনো হালাল হারাম নাই, পশুর কোনো হালাল হারাম নাই, ওর কোনো পাক না ফাক নাই, ওর পেশাব পানি বরাবর, বিরিয়ানি পায়খানা বরাবর। হ্যাঁ, এই জন্য সবার এটা বোঝা উচিত, আমিও আপনিও।
আপনি কষ্ট করে পয়সা কামাই করে এটাও, এই টাকাটাও নেন, আবার সুদের টাকাও নেন, তাহলে আপনি হালাল হারামের পার্থক্য লোক বলেন না কেন? মাকেও দেখেন, বোনকেও দেখেন। যুবক ভাই, তুমি আবার মোবাইলে উলঙ্গ নারীও দেখো, তো তোমার মধ্যে হালাল হারামের পার্থক্য লোক। আপনি আপনার স্ত্রীকেও দেখেন, টেলিভিশনে আবার নাটক সিনেমার নর্তকীও দেখেন, তো হালাল হারামের পার্থক্য লোক বলেন। আপনি মানুষ কিভাবে, মানুষ কিভাবে বলে? ইনসাফ করেন নিজের উপরে। হ্যাঁ হ্যাঁ, আপনারা আপনি মিলাইয়া করে যান, আমার লেগে চিন্তা করেন না, আমি যামুগা, আপনি আপনার পথে যাবেন, কারোর জন্য কেউ আটকায় না। এই পৃথিবী, আমার যেদিন মৃত্যু হবে আপনারও যেদিন মৃত্যু হবে, যুবক তোমারও, দেখবা স্বার্থপর এই দুনিয়া, বাকিরা সবাই হাসতেছে, নাচতেছে, গাইতেছে, দোকানও খুলবে, দোকান বন্ধ হবে, সূর্য উঠবে, চাঁদও উঠবে, রোদও হবে, বৃষ্টিও হবে, আলো অন্ধকার সব থাকবে। কারো মৃত্যুতে, কারো জন্মতে 1 সেকেন্ড সময়ের গতি থামে না, থামে? কারো হাতে সময় নেই। আমারে কবরে রাইখা সবাই আগের মতো, তোমারে কবরে রাইখা সবাই আগের মতো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে, সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে, আমি কি করছি, কে আমি, কোত্থেকে আসলাম, কেন আসলাম, আমি এটা কেন করব, আমি এটা কেন করব, এতটুকু ইনসাফ থাকতে হবে। আরে ভাই, তুমি মনে করতে হবে ছেলেরা, তুমি মোবাইলে এত উলঙ্গ ছবি দেখছো কেন? তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। দিবানিশি যারা নারী দেখেন, ছবি দেখেন, নাটক সিনেমায় নর্তকী দেখেন, কেন দেখতেছেন? আপনার দেখার পরে যা মন চাইতেছে, আপনি অশ্লীল ছবি দেখলে, বেহায়া নারীকে দেখলে যেটা মন চায়, ওটা কি হালাল? তো তাইলে তাইলে তা আপনি সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া, এটাও হালাল, এরপর এটা দিয়ে আপনি যেটা বানাইবেন, তো এটাও তো হালাল। হালাল না হারাম, বুঝেন নাই কথাটা? তো আপনি নিলেন কিস্তিতে টাকা, নিলেন হারাম টাকা, এরপরে আপনি হুজুর রেখন, হুজুর দোয়া করেন আল্লাহ জানে বরকত দেয়। কি বরকত দিত? হ্যাঁ, সুদের উপরে বরকত দিত তো কি? না না, হাসেন কেন? বলেন না, ইনসাফ করেন, বলেন। হারামের উপরে দোয়া চাইলেন, তাহলে আপনি জানেন না আপনি যে কিস্তি নিছেন, আপনি দোয়া চাইলেন কোন লজ্জায়? হারামের উপরে কেউ দোয়া চাইলে তো তার ইমান থাকে না, জানেন? জিগায়েন ভালো হুজুরে, কোন হারামের উপরে কি চাইতে নাই? দোয়া চাইতে নাই। বুঝেন নাই কথাটা? আমি কইলে আপনি বললেন যে, মনে করেন আপনি এই মালটা কিনছেন কিস্তিতে, হারামে, সুদে, তাহলে আপনি এটার উপরে কি দোয়া চাইলেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। মুসলমান মনে রাখেন, ভুলে যাবেন না, চালাক মনে করেন না। জীবনের ভাগ্য, সুখ, শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা, বেঁচে থাকা, সবকিছু আল্লাহর হাতে, আল্লাহর হাতে। 12 তারিখের হাতে না, কি 12 তারিখ না, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, বরাবর বরাবর। 12 তারিখের সূর্য যিনি উঠাবে, তিনি ওই আল্লাহ যিনি 11 তারিখ সূর্য উঠাবে। কারো হাতে মানুষের ভাগ্যের পরিবর্তন নাই, আর শাজিমের মালিক আল্লাহর হাতে ভাগ্যের পরিবর্তন, জীবনের পরিবর্তন। 11 তারিখের রাত আল্লাহ যদি ভোর না বানায়, 12 তারিখ পৃথিবীতে কোনোদিন আসবে না। 12 তারিখ যদি সূর্য না ডুবে, তো 13 তারিখ আসবে না। অতএব কোনোভাবেই দয়া করে আল্লাহকে ভোলা যাবে না, আখিরাতকে ভোলা যাবে না। দোস্ত, আমি অনুরোধ করলাম, আমি শুধু একজন বক্তা, যে একজন বক্তারে দাওয়াত দিছে, কিছু লোক হইছে, হ্যাঁ, এতটুকু না ভাইয়া মাকসাদ। এটাই শুধু উদ্দেশ্য না, বছরের পর বছর একটা মাহফিল করি, এটাই না, বরং আমি আপনি প্রত্যেকে ফিকির করেন আখিরাত কেমনি সুন্দর হবে।
একটা মসজিদ, মসজিদ কমিটির প্রথম দায়িত্ব কি? মসজিদ কমিটির প্রথম দায়িত্ব হলো মুসল্লি কিভাবে বাড়বে। আপনারা বছরের পর বছর, ওই দিন আমার একজন বলছে, কাইন্দা দিছে এক লোক, কয় হুজুর মসজিদের 3 তলার কাজ চলতেছে, কয় দেখেন চতুর্দিকে টাইলস আর টাইলস, ভিতর বাহির বারান্দা দরজা জানালা সব অত্যাধুনিক, কিন্তু ফজরের নামাজে এত বড় মসজিদে 2 জন মুসল্লিও আসে। তাহলে এই 3 তলা পর্যন্ত মসজিদটা তো মহল্লাবাসী 10 টাকা 1000 টাকা লাখ টাকা জমাইয়া জমাইয়া মসজিদটা করলেন। তো এই এত বড় মসজিদ যে করলেন, তো আপনারা একবার বসেন এবার, যে আপনাদের ফজরের মুসল্লি 5 ওয়াক্তের মুসল্লি আপনাদেরই মহল্লা কিভাবে বাড়ানো যায়, এইটার জন্য আপনারা উদ্যোগ নিয়ে মসজিদ করলেন, তো আপনারা উদ্যোগ নিয়ে মুসল্লি বাড়াবেন না? এটা আপনাদের দায়িত্ব না? তো মুসল্লি আইনা দিব কি সাদের দেশ থেকে? মুসল্লি কি নর্থ বেঙ্গলের মুসল্লি এনে নামাজ পড়বো? কেন নর্থ বেঙ্গল মসজিদ নাই? তো তাহলে কোন মহল্লার মসজিদ? মুসল্লিদের জন্য। কাদের জন্য মসজিদ বড় করলেন? কথা বলেন। আপনাদের এই কুসুমপুর মসজিদ আপনারা যে সুন্দর করলেন, বড় করলেন, এটার মধ্যে পার্বত্য চট্টগ্রামের মানুষ যাতে নামাজ পড়তে পারে এই জন্য? খুলনা বরিশালের মানুষের জন্য? তাদের জন্য করছেন। তো তাদেরকে বাড়াইবার ফিকির করলেন কই? আপনারা বলেন মিয়া, বলেন বাবা, আপনাদের একটি মসজিদকে কেন্দ্র করে প্রতিদিন মসজিদের মহল্লার আশপাশে এক একটা মসজিদে যদি মনে করেন 50 ঘর মানুষের যদি ঘর মসজিদ হয় এটা, তাহলে 50 ঘর ধরে নিলাম, তাহলে 50 ঘরে যদি 4 জন করে পুরুষ ঘুমায়, তাইলেও তো 200 জন মানুষ আছে। তাহলে 200 জন মানুষ ফজরের নামাজে কোথায়? তাহলে আপনারা কোনো কথা বলবেন না, কোনো বুঝাপড়া করবেন না, আফসুস করে শুধু সাদওয়ানে গপ মাইরা নমাজি নাই, ও শেষ নমাজি, এবার দৌড় দিয়া গেলে নাকি বলেন? কোন উদ্যোগ নিতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 23 বছর আল্লাহর দ্বীন প্রচার করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ তো ফুর মাধ্যমে, ঠিক না? ফুর মাধ্যমে বইয়ে বইয়ে গেল, ফু দিছে, কথা কয় না, ফুর মাধ্যমে। তো তাইলে তিনি মেহনত করে নাই? তিনি উম্মতের দুয়ারে দুয়ারে যায় নাই? আমরা কিতাবে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আবু জেহেলের কাছে 4000 বার, 4000 বার কালিমার দাওয়াত দিয়েছে। শুধু আবু জেহেলকে, আবু জেহেলের মতো বেঈমানকে 4000 বার কালেমা দাও। আপনি আপনার কলিজার টুকরা ছেলেটাকে কয় হাজার বার ফজরের নামাজের কথা বলছেন? আপনি বোঝেন না? সেজদা বিহীন, নামাজ বিহীন আপনার ছেলেটার গন্তব্য যে জাহান্নাম, আপনি এটা বুঝেন না? আপনি এর দূর আক্কর নাই আপনি? তাহলে বলেন, আমরা তো দুনিয়ার ব্যাপারে আফসোস করি, আরে কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, বয়স শেষ, জিফুত গুণের লাগে কদুর গদ্দুয়ার করে দিয়ে যেতাম না, আরে কি রেখে যাম। এই ব্যাপারে যদি আফসোস করতে পারেন, তাহলে আপনি কি একবার ওইটা বলেন না, আহারে আমার চোখের সামনে ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আমার মরার পরে কি করবে? আমার চোখের সামনে দেখে গেলাম, আমি থাকতে প্রত্যেক দিন আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে নাতি নাতনি প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তকী দেখে, নাচ গান টেলিভিশন দেখে। আপনি কি একবারও ভাবেন না যে আহারে আমার মৃত্যুর পরে তারা কি করবে? বলেন। হায় মুসলমান, খুব বেশি মনে করছেন মুসলমান ও মুসলমান সবার আখলাক যদি আমরা বরাবর, যে আমগো উদ্দেশ্য একটাই জীবনে কোন রকম ভাতের ব্যবস্থা করা, কোন রকম একখান গদ্দুয়ার, কোন রকম রাস্তার লগে কদ্দুর জাগা, আজি ফুট গুন কদ্দুর খাইয়া দাইয়া কামাই রোজগারি করে একটা লাইনে আছে, খালাস, এই মুসলমান? এতটুকুর নাম মুসলমান? তো তাইলে আমাদের ইসলামের অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনত, চোখের পানি, পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট, তায়েফের রক্ত, উহুদের দান দান শহীদ করা রক্ত, এই সব কিছুর বিনিময়ে মাকসাদ যে উম্মত যেন, আমার উম্মত একটা একটা বিল্ডিং যেন করতে পারে, 2টা ফুট যেন বিদেশ পাঠাইতে পারে,
কদ্দু জাগা জমি কিনা গদ্দুয়ারান যদি এখন লাইন করে দিয়ে কবরে যাইতে আরে, এই জন্যই তো নবী এত কাঁদছে, ঠিক না? এই জন্যই তো পেটে পাথর বাঁধছে না। বলেন, ইনসাফ করেন, ইনসাফ করেন, ইনসাফ করেন। একজনই ভাবেন, একজনই ভাবেন, সবাই লাগবেন, একজনই হোক। কারো একজনের কলিজার মধ্যে যদি বিবেক আসে, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত, আল্লাহ তাআলা আমাদেরকে কত ভাবে জাহান্নাম থেকে মুক্তি দিতে চান, কত ভাবে চায় আল্লাহ যে বান্দা তুমি এটা করো, ওইটা করো, এই রাত্রটা জাগো, গুনাহ মাফ করে দেব, এই দিনটা জাগো, গুনাহ মাফ করে দেব, তুমি জুমার নামাজের দিন আসো, আমি গুনাহ মাফ করে দেব, তুমি বৃহস্পতিবার দিবাগত রাতে আমার জন্য সেজদা দাও, আমি তোমারে মাফ করে দেব, তুমি লাইলাতুল বারাত, একটা রাত শবে বরাত তুমি আমার বন্দিগি করো, চোখের পানি ফেলো, আমি মাফ করে দেব, তুমি শবে কদরে আসো, আমি তোমারে মাফ করে দেব, তুমি রমজানের প্রত্যেক মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড আমার কাছে চোখের পানি ফেলো, আমি তোমারে মাফ করে দেব। মূলত আমি চাই বান্দা কোনো না কোনো ভাবে তোমারে জান্নাত দিতে, কিন্তু তুমি এমন করছো কেন? তুমি এমন করছো 365 দিনে, এক বছরে কোনোদিনও তুমি ফজরের নামাজ পড়বা না? তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো। আস্তাগফিরুল্লাহ। 60 বছর 40 বছরে একদিনও আল্লাহর কোরআন দেখে দেখেও একটা পৃষ্ঠা সহি শুদ্ধ কোরআন একটা পৃষ্ঠা পড়তে পারেন না, আপনি মুসলমান? আপনি আখিরাতে যাবেন, আপনি নবীজির সামনে দাঁড়াইবেন, আপনি সুপারিশের কথা নবীকে বলবেন, আর তিনি আপনারে কিচ্ছু কইব না। হায় হায় নাফরমান, এমন বেকুব মনে করেন না, এত চালাক মনে করেন না, নিচে এত বোকা হইয়েন না, বোকা হইয়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, এ কথার মানে কি? আপনি আবার জিজ্ঞাসা করেন, হুজুর সুপারিশ মানে কি? কোনো কাগজ নাই, কোনো কিছু দেখাইতে হবে না, কোনো নিয়ম কানুন নাই, আপনি শুধু বিড়ি খাইতে খাইতে, আপনি শুধু সুদ খাইতে খাইতে, আপনি শুধু কিস্তি নিতে নিতে, আপনি টেলিভিশনের নর্তকী দেখতে দেখতে, আপনি গালি দিতে দিতে কবরে যাবেন, হাসরের ময়দানে দাঁড়াবেন, নবী আপনারে জান্নাতে ঢুকাই দিবেন। এই তো না? এই তো সুপারিশ। কোন ফাইলপত্র দেখাইতে হবে না, কোরআন কারীম স্পষ্ট আছে। সূরা, ওই ছেলে মোবাইলটা নামাও, নামাও ভাইয়া, মোবাইল নামাও। একজন আরেকজনকে বলে দেন, যে যাকে দেখতেছেন যে সে মোবাইল উঠায়, তারে বলেন যে ভাই এটা হুজুর নিষেধ করছে, তাইলেই তো হয়। আরে ভাই, একজন আরেক শুনে শুনে শুনে, অবশ্যই শুনে। আপনি আগের থেকে ফয়সালা নিলে জীবনও মানুষ বদলাবেন, এটা খুব জরুরি। বহু বাবা মার এটা শয়তানের ওয়াসওয়াসা। হুজুর কইছি, মনে 100 বার কইছি, 100 বার কওয়ার পরে আর কমন লাগে না, এ আপনার এই সিদ্ধান্ত দিল কি? কথা বুঝেন নাই? হুজুর কইছি বিশ্বাস করে, তারে মনে 2টা বছর বুঝাইছি, আর শরীরে কুলায় না, আর শরীরে কুলায় না, ভাত খান কেমনে? আপনি না শরীরে কুলায় না, আপনি টেলিভিশন চান কেমনে? আপনি বুড়া মানুষ ব্যাকা হইয়া গেছেন, অনদি আপনি বেডি চান। হ্যাঁ, দুনিয়াতে মাশাআল্লাহ অন বোঝেন, আপনি তো অন বিড়ি ছিলেন, সিগারেট ছিলেন, অন কথায় কথায় গালি দেন, ঘটনা কি? আপনি না বলে বোঝেন না? আপনি এই মাত্র ভাত খাইয়া, ভাত খাইয়া গিয়ে আবার চাল খাইলেন কেন? আবার দিয়ে আপনি বন খান, আবার দিয়ে পেঁয়াজ আলুর সব খান, আপনি না বলে শরীরে কুলায় না? কথা বলেন। 90 বছরের বুড়া মিয়ারও যদি জিগাইবেন, কানে কানে 2 শতক ছাড়িয়ে দেবো বাড়ির লগে নিবিননি, হ্যাঁ দেখবেন তারের মতো সোজা হয়ে গেছে একদম। উনি তখন বলবে যে আমি তো আরো 2-4 বছর আগে মারা গেলাম, হইলে শুধু এই জমিয়ানের আশায় না মরিনি। ওটা বোঝে না কিছু, সব বুঝেন, সব বুঝেন মিয়া। দুনিয়া শতভাগ বুঝলেন, আখেরাত বুঝবেন না কেন? অতএব একটা জরুরি কথা মনে রাখবেন, আপনারা যারা অভিভাবক, বাবা দাদা অভিভাবক, বিশ্বাস করেন 1 সেকেন্ড মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোন মুমিন তার 2 দায়িত্ব একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত সমান। 1, আমার ঈমান আমল, 1
এটা। দুই, আল্লাহর বান্দাদের ঈমান আমল, এটা আমার মৃত্যুর দিন পর্যন্ত সমান দায়িত্ব। আমিও সেজদা করব, আমি অন্যকে সেজদার কথা বলবো, আমিও হালাল পথে চলবো, আমি অন্যকে হালাল পথে চলতে বলবো, আমিও গুনাহ ছাড়বো, অন্যকেও গুনাহ ছাড়তে বলবো। সেটা আমার স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, আমার সমাজ হোক, আমার মহল্লা হোক, আমার চলাফেরার বন্ধু হোক, প্রত্যেককে প্রতিদিন একের মৃত্যুর দিন পর্যন্ত নিজে নামাজ পড়া, এটা যেমন আল্লাহর হুকুম, অন্যকে নামাজের কথা বলা, খোদার কসম এটাও আল্লাহর হুকুম। বুঝেন নাই কথা? আপনার অপশন নেওয়ার সিস্টেম নাই, মুমিনের কোনো অপশন নাই। মুমিনের অপশন কবরে। আমি প্রায় আমারে কেউ বললে বলি যে হুজুর আপনি খুব ব্যস্ত নাকি, অবসর হবেন কখন? আমি হব কবরে, অবসর হব কবরে। বিশ্রাম মিলবে কবরে, আরাম মিলবে জান্নাতে। আরাম মিলবে কোথায়? মেহনত হবে এখানে, মেহনত দুনিয়ায়, বিশ্রাম কবরে, আরাম জান্নাতে। এই তিন জীবন মোমেনের। মোমেন মেহনত, ইবাদত, আমল, আল্লাহর হুকুমের উপরে চলবে, কষ্ট করবে দুনিয়াতে, কিছুক্ষণের বিশ্রাম করবে কবরে, চিরস্থায়ী আরাম করবে জান্নাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তাইলে ভাই বাবা, আমার বলার উদ্দেশ্য এই কথাটা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মূল নীতি মনে রাখবে, যে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায়, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিতে চায়। এটা হলো মূল কথা। আমি যদি একজনকে উনাকে বলি যে আপনি আমারে আসলে পরিষ্কার মেন কথাটা কর, কথা ফেসাইয়েন না, ঘুরাইয়েন না, আসলে দিবেন নি কম, একটা কিছুর ব্যাপারে বললাম আর কি, কথা বুঝেন নাই? যে আপনি আমারে দিলে পরিষ্কার কর, 2 দিন পরে দেন আর 6 দিন পরে দেন, দিবেন নিয়ে গে এটা কর, হুদা না দিলে বেহুদা ঘুরাইয়েন না। তো আল্লাহ তাআলার কোন বান্দাকে, বান্দা যদি আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আপনি আমারে পরিষ্কার আগে বলেন, আসলে আপনি আমারে মাফ করবেন নি, আপনি আমারে জান্নাত দিবেন নি, খোদার কসম আল্লাহ তাআলা বলবে, বান্দা বিশ্বাস করো আমি তোমাকে মাফ করতেই চাই, জান্নাত দিতেই চাই, আমি একটা বান্দাকেও জাহান্নাম দিতে চাই। এটা হলো মূল নীতি। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য, মাফ করার জন্য নবীজির মাধ্যমে, কোরআনের মাধ্যমে কত বাহানা, কত ভাবে আল্লাহ তাআলা ডাকছেন বান্দাকে, বান্দা সবে বরাত দিছি, আসো আমার কাছে মাফ করে দেব, সবে কদর দিছি, আসো আমার কাছে মাফ করে দেব, রমজান মাসের প্রতি মিনিট মিনিট আমি আল্লাহ কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মাফ করব, তুমি আসো, তুমি আসো, আমি মাফ করে দেব বেশি। সাবাকাত রাহমাতি আলা গাদাবি। এই বেটা এটা নামাও, নামাও বেটা, ফালতু কোথাকার। এতবার বলার পর তুমি এটা আবার ধরলা কেন আব্বা? আরে বলো, এত বড় সাহস হলো কেন বেটা? আপনি বলেন কি বুঝছেন না সে, বলেন আপনি, এটাকে একবার বললাম, বলেন। প্রচন্ড সাহসী তোমরা। মূল বিষয় হলো তোমাদের অনেক ছেলে আব্বা কোনোভাবে তোমরা বুঝতেছ না, বুঝতেছ না, দীর্ঘদিনের গুনাহ, দীর্ঘদিনের অসভ্যতা তোমাদের শরীর এমন চাপছে যে মজবুত হয়ে গেছে, এই দিল আর কোনোভাবেই নড়ে না। মনে রাখো বাপ, আবারও বলি, কারো জন্য কেউ আটকায় না। আমি তো বললাম এই কথাটা, তুমি এই সমাজ, পৃথিবী এত স্বার্থপর, মনে রাখো, তুমি নষ্ট হইয়া নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, নামাজ ছাড়া নাফরমানি করতে করতে যদি তুমি পচ্চা গল্লা গন্ধ ছুড়ো, স্বার্থপর এই দুনিয়ার কারো হাতে সময় নাই তোমারে টেনে দিবে। মনে রাখো, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এখন মানুষ খুব বেশি যান্ত্রিক, মানুষ মেশিন ছাড়া কিছু বোঝে না। মানুষ আধুনিকতার এক যুগ আমরা এখন আছি, যেখানে প্রত্যেকটা মানুষ আর কত দ্রুত, আর কত আধুনিক, আর কত উন্নত মেশিন আছে, আর কিটা আছে দেখো, আর কিটা, আর কি আছে দেখো, আর কি আছে। দুনিয়া আরো ভোগ করবো, আরো মজাদার, আরো লোভনীয়, আরো আকর্ষণীয়, আরো ডিজাইন করো, আরো ডিজাইন করো। আগে ওই পুরা বাড়ির 30 জন মানুষে পুকুরের কোনার মধ্যে এক বাথরুম দিয়া কোন রকম বেড়ার ঘর, টিনের ঘর দিয়ে সাইরা গেছে।
এখন রুম 6টা, বাথরুমও 6টা। বুঝেন নাই? স্বার্থপরী দুনিয়া। খুব বেশি মানুষের যান্ত্রিকতা, আধুনিকতা, দুনিয়ার ভোগ বিলাসিতা মানুষের প্রচন্ড বেড়ে যাওয়ার কারণে কারো হাতে সময় নাই। বাপে এমন বাপ আছে এবার আজকে 1 মাসে কোনোদিন কইতে পারতো না, আরে 1 বছরে বলতে পারতো না। ওনার ছেলেরে একবার বসে জিগাইছে যে আব্বা তুই মুসলমান, আমি মুসলমান, নামাজ পড়বি কোন দিন? সময় নেই, এবার আর সময় নেই, সময় নাই, ব্যস্ত উনি। আপনার ছেলেটা প্রতিদিন দুপুরবেলা ভাত খাইয়া বাইর হয়, রাত 11টা 12টা 1টা বাজে ঘরে আসে। এই পুরাটা টাইম এই নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, অশ্লীল ছবি দেখে, কার সাথে চলে, কার সাথে খায়, বন্ধু বান্ধবদের সাথে কি বলে, কি আড্ডা দেয়, কি দেখে। মা জানেও না, বাবা জানেও না। এভাবে ছেড়ে দিলে কি আর সন্তান মানুষ হয়? ফেলে রাখলে তো স্বর্ণ মাটির উপরে ফেলে রাখলে, স্বর্ণ মাটির উপরে ফেলে রাখলে অনাদরে অবহেলায় স্বর্ণ মাটি হয়ে যায়, মাটি স্বর্ণ হয় না। স্বর্ণ এবং মাটি এখানে ফেলে রাখলে তো স্বর্ণ মাটি হবে, মাটি কি হবে না? লোহা যদি মাটির উপরে ফেলে রাখেন অনাদরে অবহেলায়, একদিন দেখবেন লোহা মাটি হয়ে গেছে, মাটি কি হয় নাই? লোহা হয়। দুষ্ট, অসৎ, চরিত্রহীন, লম্পট, অসৎ সংঘ চরিত্রহীনদের সঙ্গী হয়ে নামাজ নাই, আল্লাহ নাই, সেজদা নাই, আখেরাত নাই, পরকাল নাই, এমন বন্ধু বান্ধব, এমন মোবাইল, এমন সঙ্গীদের সাথে যারা চলে ফিরে, খোদার কসম একদিন দেখবেন এটা পৌঁছে গন্ধ ইয়া দুর্গন্ধ ছুটছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি প্রথাগতভাবে বয়ান করি না, স্বাভাবিকভাবে, শুধুমাত্র, আবারও বলছি, শুধু ওয়াজের জন্য আমি ওয়াজ করি না, এটা আমার আগের দিকে অভ্যাস। আমি আপনাকে ভাবাইতে চাই এতটুকু যে আপনার বিবেকে কোনো একজন, আমি কোনো প্রার্থীরা, আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, আমি এটি বুঝিয়ে না, আসলেই বুঝি না। আমি এজন্য বিশ্বাস করি যে আমার ব্যাপক জনসমর্থন দরকার নাই। আমি সমর্থন দিয়ে কিতা করুন? আমি তো ভোটে দাঁড়াইছি না, আবার সামনের লাগে আস্তে আস্তে প্রস্তুতি নিতেছি, এমন মানসিকতা এক জাররাও আমার নাই যে ধীরে ধীরে মাঠ তৈরি করতেছি। না না, মাঠও না, আমার উঠানোর দরকার নেই। আমি মরে গেলে আমি গেলাম গা, আপনি মরে গেলে আপনি গেলেন, কে রাখে কার খবর? কে রাখে কার খবর? কে কার খবর রাখে? আহা, আপনারা বলেন, আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা আপনাদের দাদার দাদার নাম বলেন। বুঝেন না? জিজ্ঞাসা করেন, আছে বলেন, কোথেকে কইবেন? তাহলে আমি আমার দাদার দাদা, আমার দাদার দাদা কি 3000 বছর আগের মানুষ? তো আমি তার নাম জানি না কেন? আমার দাদার দাদা যদি এখন আইসা আমগো বাড়ির সামনে দিয়ে আইটা যায়, আমি চিনমুনি ওটারে। তাহলে স্বার্থপর এই দুনিয়া চিনি কই? দুনিয়া কারে মনে রাখছে রে আব্বা? কারে মনে রাখছে? আমি কেন আমার আখেরাত নষ্ট করে দুনিয়া সাজাবো কেন? হ্যাঁ, আমি কেন সুদের টাকা দিয়া, আমি কেন কিস্তির টাকা দিয়া বিল্ডিং করতে হবে আমার ফুতের লাগা? আমি যদ্দূর পারি মাটি ফালাইয়া গেলাম, আমার ফুতে আইসা ঘর করবে, আমার এরপরে নাতি আইসা আস্তর করবে, অসুবিধা কি? বুঝেন নাই কথা? আপনি আমি কেন আমার আখেরাত বরবাদ করব? মাটির উপরের ঘর তো 3 পুরুষে সাজাইতে পারে। মাটির উপরের ঘর দাদা মাটি ফালাইয়া গেছে, ফুতে আইয়া ঘর করছে, এরপরে নাতি আইসা ফার্নিচার আস্তর কইরা বাড়ি ঘরটা সুন্দর করছে। 3 পুরুষ মিলে, দাদা, ছেলে, নাতি, 3 জনে মিলে হইতে পারে মাটির উপরের ঘর সাজাইছে, কিন্তু খোদার কসম আমার আপনার মাটির নিচে তো আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম কবর। ওইটা আমারটা আমি না সাজাইলে আমার পুতেও পারবে না, আমার নাতিও দিবে না। আমার ঘর মাটির নিচে যেটা, ওইটা তো আমি একা সাজাইতে হবে। আর মাটির উপরে আমার ঘর তো ইচ্ছা করলে বাকিটা আমার পুতে করবে, বাকিটা আমার নাতি করবে। আমার আব্বা 2015 সালে
আগস্ট মাসে আমার আব্বা ইন্তেকাল করছে। আমরা 5 ভাই, আমার আব্বা ইন্তেকালের সময় আমরা 5 ভাইয়ের একজনেরও কোনো ঘর দুয়ার জায়গা জমি কিচ্ছু ছিল না, কিছুই ছিল না। কিন্তু আমরা 5 ভাইকে আব্বা আলেম বানাইছে। 5 ভাই আব্বার জীবদ্দশায় আলেম হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক 2015 সাল থেকে 2024 9 বছরের ব্যবধানে বরাবর 2024 সালের আগেই আমরা 5 ভাই আলাদা জায়গাও কিনছি, আলাদা বিল্ডিংও কিনছি, সোফাও বানাইছি, ফার্নিচারও বানাইছি। অনামগো ঘরেও ফ্রিজ আছে, সোফা আছে, কাঁচের প্লেট আছে, বাথরুমে বালতি আছে, বালতির লগে মগ আছে, বদনাও আছে, লোডাও আছে। এটি কোনো আশ্চর্য কিছু না। সোফা এক সেট বানানোর লাগিয়া আব্বা জীবিত থাকতে হবে এটা জরুরি না। ছয়ান চেয়ার বানাইতে লাগিয়া এত মিশা কথা কোন লাগে না। না, 1 ডজন কাঁচের প্লেট কিনতে এত টিয়া সুদ খাইতে হয় না। না না, টাইলস কদ্দুর লাগাইতে এত কিস্তি নন লাগে না। এত মিথ্যা তো বাটপারি করে আপনি কি করলেন? কিতা বানাইলেন আপনি? সোফা এক সেট, ছয়ান চেয়ার আর একখান ডাইনিং টেবিল, আদ্য জায়গায় না আরেকটা থুইবেন কো? হ্যাঁ, এতটুকুই দুনিয়া। এতটুকুর জন্য অনন্তকালের আখিরাত ত্যাগ করলেন। কবরের এই লম্বা জীবন শেষ করে দিলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন খুব তো বুঝলা, ছোট বড় সকলেই তো দুনিয়ার জীবন বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। আখিরাত কেন বুঝলা না? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, বান্দা হিসাবের সময় তো কাছে চলে আসছে, আজও তো তুমি আমি আল্লাহর আদেশ পালন থেকে গাফিল হয়ে আছো, গাফিল হয়ে আছো। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, বান্দা তুমি কি ভেবেছো শুধু তুমি বলবা মুখে শুধু মুসলমান, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে তোমারে এমনি এমনি ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব? আমার জান্নাত এতটা মামুলি, এতটা কম দামি? তুমি জান্নাত এত কম দাম ভাবলা কেন? তুমি কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবা? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলে, না ফরমান বান্দাকে জিজ্ঞেস করো তার উপরে কারো কি কোনো ক্ষমতা নাই? হে না ফরমান, হে মিথ্যাবাদী, বেনামাজি, হে আল্লাহর অবাধ্য দুশ্মন, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমার উপরে শক্তি নাই? কথা বলে না, শক্তি নাই, আল্লাহ পারবে না তো বলে? মালিক কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক জাহান্নামী পাপী হাসরের দিন জাহান্নামের দৃশ্য দেখে, আযাবের দৃশ্য দেখে আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আজ হাসরের ময়দানে আইসা আমি জাহান্নাম দেখে আমি সম্পূর্ণ নিজ চোখে দেখলাম, শুনলাম, বিশ্বাস করলাম আখিরাত সত্য। অতএব এখন আমারে হাসরের ময়দান থেকে দুনিয়ার জীবনে একটু পাঠান, আমি নেক আমল করব। কসম খোদার, আল্লাহ কোরআনে বলে, আল্লাহ সেদিন বলবে, হে বেঈমান, হে নাফরমান, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আরে নাফরমান, আমি তো চাইলে দুনিয়ার হায়াত থাকতেই আমি জাহান্নাম 1 সেকেন্ড, কবরের আযাবের 1 সেকেন্ড দেখাইয়া তখনও তো ইচ্ছা করলে তোরে দিয়ে আমি সেজদা দেওয়াইতে পারতাম, কিন্তু আমি তো চেয়েছিলাম না দেখে সেজদা দিবি কিনা, বিনিময়ে জান্নাত দেব। তুমি তো আমারে প্রত্যাখ্যান করলা। আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, তোমার অন্য কোনো আব্বা থাকলে তুমি ডাক দাও, যাও। কোরআন বুঝে, আল্লাহ বুঝে, ইন্না নাসিনাকুম, বেঈমান আজ তোকে আমি ভুলে গেলাম, যা পুরা হাসরের ময়দান তালাশ কর, তোর কোনো বাপ আছে কিনা তোরে আজ রক্ষা করবে, যা।
দা কোরআন হাদিসে আল্লাহ নবী বলছে, আল্লাহ পাক বলবে, বান্দা যাও পুরো হাসরের ময়দান তালাশ করো, আমাকে বাদ দিয়ে তোমারে বাঁচাবে এমন কে আছে নিয়ে আসো। তাইলে আল্লাহ চাইলে কবরের আযাব এখন আমগরে দেখাইতে পারে না? আল্লাহ চাইলে জাহান্নামের দৃশ্য আমগরে 1 সেকেন্ড দেখাইতে পারে? তো এই জন্য ভাইয়া আফসোস তো করতে হবে, আফসোস তো করতে হবে। এত ওলামাদের কথা, জুমার নামাজের বয়ান, এত কিছু বৃথা বেহুদা মিথ্যা কথা, অযৌক্তিক কথা। চলেন, অতএব আমি আর লম্বা করতে চাচ্ছি না। আমার এই মূল প্রথম কথা এটা, এতটুকু কথাই মনে করানো যে আমাদের সামনে মাহে রমজান, আমাদের সামনে একটা রমজান মাস। আল্লাহ যেন বলে, বান্দা 11 মাস তোমারে আমি ডাকছি, গুনাহ ছেড়ে দিও, গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহর হুকুম পালন করো। আচ্ছা বান্দা ঠিক আছে, যদি ধরে নাও 11 মাসও যদি তুমি গুনাহ বেশি করে ফেলেছ, নেকি কম করছ, ভুল করছ, তবুও তুমি তো মুসলমান, তুমি তো ইমানদার। আচ্ছা বান্দা ঠিক আছে যাও, আমি তো বলছি তোমার আমি জান্নাত দিতে চাই, আমি তো বলছি তোমার আমি জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, আমি তোমারে মাফ করতে চাই, তো ঠিক আছে যাও 11 মাস বাদ দাও, সব বাদ দাও। আমি আল্লাহ গুনে গুনে আইয়ামাম মাদুদাত, গুনে গুনে 30টা দিন অথবা 29 দিন, বিশ্বাস করো বান্দা 31 দিন হবে না, 31 দিন লাগবে না, হয় 30 নয় 29 দিন, যাও সব বাদ দিলাম, 11 মাসের সব বাদ, এই মাত্র 30টা দিন গুণনা অথবা 29টা দিন গুনে তুমি এই একটা মাস আমি আল্লাহর গুনাহ, নাফরমানি, নিষিদ্ধতা ছেড়ে দিয়ে আমার রোজা পালন করে আমি আল্লাহর একটা হুকুম পালন করো, একটা মাস 30টা দিন আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, 30 দিনের মাথাতেই ঈদের চাঁদ উঠাইয়া তোমারে মুত্তাকি বানাইয়া জান্নাতের ফ্লাইটে উঠাইয়া দেব। যাও বান্দা, তবুও জান্নাতে যাও বান্দা, নেও, আমি আর কি করব বান্দা, নেও। নাফরমান বলে, আল্লাহ না, আপনি আমারে যত কিছুই দেন আমি আপনার লোকে নাই, আমি সেজদা দেবই না, আমি হারাম ছাড়ব না, আমার মজা সুদের মধ্যেই, আমার মজা কিস্তির মধ্যেই, আমার মজা বিড়ির মধ্যেই, আমার মজা সিগারেটের মধ্যেই, আমার মজা গালির মধ্যেই, আমার মজা নর্তকীর ছবির মধ্যেই, আমার জীবন উলঙ্গ দৃশ্যের মধ্যেই আমার মজা এখানে, আমি আপনার এসব কথা বুঝি না। আল্লাহ তাআলা বলছে, আচ্ছা নাফরমান ঠিক আছে, কোনোভাবেই যেহেতু তোমারে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারলাম না, তুমি আমার কথা যেহেতু কোনোভাবেই গুরুত্ব দিতে পারলে না, আমার নবীর তায়েফের রক্ত, চোখের পানি, পেটের ক্ষুধার কষ্ট, দান শহীদ করা খুন, 23 বছরের দিবা নিশি চোখের পানি, কোনো কিছু দিয়া যেহেতু 30 পারা কোরআন দিয়া আমি যেহেতু তোর দিল নরম করতে পারলাম না, আমার নবীর 23 বছরের চোখের পানি দিয়ে নাফরমান আমি যেহেতু তোর কলজাটা নরম করতে পারি নাই, তো এটাও মনে রাখিস বান্দা, আমার কবরে আসলে আমি আল্লাহ 1 সেকেন্ডে, তাফসীরের মধ্যে আছে কবরের প্রথম সেকেন্ডের আযাব কোন নাফরমান যদি 900 বছর দুনিয়াতে আরামে আর আনন্দে উল্লাসে কাটায়, 1 সেকেন্ড কষ্ট পায় নাই, এরকম 900 বছর পরে যদি কোনো নাফরমান কবরে আসে, প্রথম সেকেন্ডের কবরের আযাব 900 বছরের সুখ আর আনন্দ 1 সেকেন্ডেই ভুলায় দেবে। আল্লাহ বলে, ঠিক আছে, তোরে আমি সবে বরাত দিয়েও পারলাম না, সবে কদর, রমজান, তারপরে রমজান রোজার মাস, রহমত, মাগফিরাত, নাজাত, ইফতার, সাহারি, এতেকাফ, কোনো কিছু দিয়া আমি তোর দিল নরম করতে পারি নাই, আমার নবীর চোখের পানি দিয়া তোর দিল নরম, তুই বড় গাদ্দার, ঠিক আছে আসিস বান্দা, তোরে কবরে বুঝায় দেব। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলছে আমি বুঝায় দেব। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা মনে রাখো, তুমি শুনছো আমি রহমান, বাকি তুমি এটাও শুনে রাখো আমি কাহ্হার, তুমি এটা শুনে রাখো আমি রাহিম, তুমি শুনছো আমি গফফার, আমি প্রচন্ড ক্ষমাশীল, আবার এটাও শুনে রাখো আমি যুনতিকাম, আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। কোরআন শরীফের আয়াত। মাফ যেমন করি অনেক, শাস্তিও দেই অনেক, শাস্তিও দেই। ফায়াউমা ইদিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ,
আল্লাহ বলেন আমার শাস্তির মতো বেশি শাস্তি তোমাকে আর কেউ দিবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, নাফরমান, আমি আল্লাহর বাঁধনের চাইতে শক্ত বাঁধা জাহান্নামী তোকে আর কেউ বাঁধবে না। চলেন, এই জন্য ভারসাম্য আনেন একজন একজনকে। যুবক ভাই, তোমার উপরে তুমি দয়া করো, তোমার উপরে রহম করো আব্বা। কেউ তোমার মনে রাখবে না, কারো হাতে সময় নাই। আবারও বলছি, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, কারো পিছনে নিজের আখিরাত নষ্ট করো না, কারো পিছনে না, বন্ধুর পিছনে না, কারো যার সাথে গেলে, যার সাথে চললে আল্লাহ ভুলা হয়ে যায়, নামাজ ভুলা হয়, আখিরাত ভুলে যায়, তার সাথে চলো না। বন্ধু হোক, নেতা হোক, কর্মী হোক, আত্মীয় হোক, স্বজন হোক, আপনজন হোক, পরে ছাড়ো, পরে ছাড়ো আব্বা, পরে ছাড়ো। তোমার উপরে তুমি দয়া করো, আল্লাহ প্রত্যেককে কবুল করে, আল্লাহ প্রত্যেককে আখিরাতের ফিকির দান করে। মাহে রমজান ইনশাআল্লাহ আমাদের জীবনটা যেন পরিবর্তন হয়, এই আশা নিয়ে রমজানের জন্য আমরা প্রতিদিন দোয়া করব, আল্লাহ রমজান যেন আমি জীবনে পাই। আরেকটা রমজান সামনে চলে আসছে, আমারে আল্লাহ হায়াতটা ভিক্ষা দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায়েন, এত কাছে আইনা কবরে নিয়েন না। বলেন আমিন, বলেন আমিন, আমিন। আহ্বান করলাম। আর শুরুতে আবারও বলছি, শুরুতে বলে আসছি, আমরা হতাশ না, আর আমাদের গুনাহ দায়িত্ব না যে কয়জন বদলাইলো কয়জন বদলাইলো না, এটা আমার দায়িত্ব না। ফয়সালা কার হাতে? আমার সবটুকু বলা দরদ নিয়ে, এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। ফয়সালা কার হাতে? আল্লাহ। হেদায়েত কার হাতে? আল্লাহ। চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর হাতে। আল্লাহ আপনাদের সবাইকে ঈমান আমলের জীবন দান করেন। এই কুসুমপুর কেন্দ্রীয় জামে মসজিদ আপনাদের কাছে আমার 5টা মিনিট, আমার ভাই, আমার বাবা, আমারে কষ্ট না দিলে ভালো হবে, আপনাদেরও সময়, আমারও সময়, এই জন্য 5 মিনিট সময় আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। আপনারা প্রত্যেকে মাদ্রাসার জন্য, আরে মসজিদের জন্য, আপনাদের মাদ্রাসাও আছে, কই মাস, ও আচ্ছা, মাশাআল্লাহ, কুসুমপুর খিদমাতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসার জন্য আপনারা প্রত্যেকে যার যার সাধ্য মতো যে যেমনে দিবেন, কেউ নগদ দিলে নগদ দেন, কেউ যদি পরে দিবেন তাও বলেন, লিখে রাখবে, 10,000 হোক, 5,000 হোক, 2,000 হোক, 1,000 হোক, 500 টাকা হোক, নগদ দিলে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। ঈমান আমলের জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলের জীবন দান করেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। বয়স্ক বাবা, চাচা, দাদাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আবেদা, সালেহা, শাকিরা, জাকিরা, মা ফাতেমা, রাবিয়া, বুসরিয়ার মতো বানিয়ে দেন। আয় আল্লাহ এই কুসুমপুর কেন্দ্রীয় জামে মসজিদ এবং এই মাদ্রাসা, আল্লাহ মসজিদ মাদ্রাসা উভয় প্রতিষ্ঠান আপনি কবুল করে নেন। প্রথম দিন থেকে এই পর্যন্ত জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ যারা যেটুকু খেদমত করেছে, করছে, আজকেও দিয়েছে, আল্লাহ আপনি সকলকে কবুল আর মনসুর করে নেন। আল্লাহ মসজিদ মাদ্রাসার খেদমত করতে গিয়ে আজ যারা কবরে চলে গেছে তাদেরকেও মাফ করে দেন, যারা বেঁচে আছে তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ কমিটির সদস্য বৃন্দদেরকে কবুল করে নেন। ইমাম, খতিব, মুয়াজ্জিন, উস্তাদ, শিক্ষক, ছাত্র, মুসল্লি সকলকে কবুল আর মনসুর করেন।
আল্লাহ যার যত পেরেশানি আছে আসান করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ প্রত্যেকের অভাব দারিদ্রতা দূর করে দেন। আল্লাহ এই মহল্লাবাসীকে দ্বীন ও ঈমান দান করেন, 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নেন। আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। আল্লাহ প্রবাসী বিদেশের জমিন থেকে অনেক ভাই দান করেছে, আল্লাহ সমস্ত প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ আপনি সকলকে কবুল আল মনসুর করে নেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে আমার জাতিকে বাঁচান মাওলা। আল্লাহ প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। একজন ইনসাফগার ন্যায়পরায়ণ আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা। কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা। আল্লাহ আপনি প্রতিটা মানুষকে নিরাপদ রাখেন, প্রতিটা মানুষকে নিরাপদ রাখেন, প্রতিটা মানুষকে নিরাপদ রাখেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।